ফাটাফাটি। তো 2 নভেম্বর শাহরুখের জন্মদিনে একটা ছোট অ্যানাউন্সমেন্ট টিজার আসার কথাই ছিল। তো আমরা আগেই জানতাম যে কিং নামের একটা সিনেমা আসছে শাহরুখের, কিন্তু তার লুকস মাঝে কিছু লিক্স বেরিয়েছিল, সেটা কিছুটা লুকস এআইও ছিল। তো প্রপার এই টিজার অ্যানাউন্সমেন্টে এসআরকের লুক রিভিল হয়েছে এবং কি লাগছে, সল্ট অ্যান্ড পেপার লুকে অসাধারণ লাগছে। কে বলবে মানুষটা 60 করলো। টিজারটা শুধুমাত্র নামেরই অ্যানাউন্সমেন্ট ছিল যে টাইটেল সিকোয়েন্সে কিং কিভাবে আসছে সেটাই, এবং সিদ্ধার্থ আনন্দ তার সেই অসাধারণ ফিল্ম মেকিং, যেটা অ্যাকশন ফিল্ম মেকিং করে, যেভাবে তার ক্যামেরা অ্যাঙ্গেল সে চুজ করে সেটাই এখানে রেখেছে। যেভাবে সে পাঠানে, যেভাবে সে ফাইটারে, যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল ধরেছে ঠিক কাছাকাছি সেই রিলেটেডই এখানে অ্যাকশন সিকোয়েন্স দেখানো হচ্ছে। এবং যে ছোট্ট টিজারটা এখানে এসেছে সেটা অসাধারণ, মানে এক কথায় অনবদ্য। আর এসআরকে ডায়লগের সময় উফ কি লাগছে, কি ফাইট করছে। তো প্রথমেই সিনেমাটা সুজয় ঘোষের করার কথা ছিল এবং এই পুরো ফিল্মটাই শাহরুখ খানের মেয়ের উপরই ডিপেন্ড ছিল, এবং এসআরকে অ্যাজ আ ক্যামিও বা অ্যাজ আ সাপোর্টিং অ্যাক্টর হিসেবেই ছিল। কিন্তু যত ধীরে ধীরে স্ক্রিপ্ট এগিয়েছে এবং তারপরে বোঝা গেছে যে না, এই শিফটিংটা শুধুমাত্র মেয়ের ওপর দিলে এই ফিল্মটা দাঁড়াবে না। তো পুরো রিরাইট করা হয় এবং শিফটটা পুরোপুরি চলে যায় এসআরকের উপর, এবং এসআরকেই লিড হিসেবে এখানে আমরা দেখতে পাবো। এর ডিরেক্টরও চেঞ্জ হয়ে যায় এবং সিদ্ধার্থ আনন্দ এতে জয়েন করে। তাই সুজয় ঘোষের কিংয়ের সাথে এই সিদ্ধার্থ আনন্দের কিংয়ের কোনো মিল নেই, কারণ পুরো গল্পটাই শিফট করে গেছে অন্য দিকে। তো এখানে আমরা এসআরকে বলতে শুনছি যে হাজারো মার্ডার করেছে, প্রচুর দেশ ওর পেছনে রয়েছে, তাও ও একটা জার্নি থেকে অন্য জার্নিতে যাচ্ছে। তো এটাই দেখার যে কি জার্নি বোঝাতে চেয়েছে এখানে। ট্রেলার খুব শিগগিরই আসবে, কিন্তু তার আগে যে এই ছোট টিজার অ্যানাউন্সমেন্টটা দিয়েছে তাতে অসাধারণ লেগেছে। এখানে যখন এসআরকে জেল থেকে বেরোচ্ছে তখন যে ড্রেস আপটা এবং কাঁধে যে ব্যাগটা নিয়েছে সেটা খানিকটা ব্র্যাড পিট ফর্মুলা 1 সিনেমাতে যে পার্টটা করেছে তাতে এই ধরনেরই কাইন্ড অফ একই কালারের গ্রিন ব্যাগ এবং সেম কাইন্ড অফ অ্যাটায়ার পরেছিল। তো এটা সিদ্ধার্থ আনন্দ করেই থাকে। সিদ্ধার্থ আনন্দ মানে সবসময় জানা যায় যে সে হলিউড প্রেমী এবং হলিউডের অনেক কিছু জিনিস সে তার ফিল্মে হোমাজ দেয়। তো এটাও একটা ব্র্যাড পিটের এই F1 যেটা ম্যাসিভ হিট করেছে, তো সেটারই একটা হোমাজ দিয়েছে, যেটা বোঝাই যাচ্ছে। তো তোমরা অবশ্যই এই টিজারটা দেখেছো, তো তোমরা জানাও যে কেমন তোমাদের এই টিজারটা লেগেছে, এসআরকের লুক কেমন লেগেছে, আর তোমরা কতটা এক্সাইটেড এই ফিল্মটা নিয়ে। অবশ্যই কমেন্ট সেকশানে সমস্ত কিছু জানিও। আর আজকের ভিডিওটা এখানেই, আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুপসের সাথে। ততক্ষণের জন্য বাই।